দিদি মানে মাসির মেয়ে, এটা সত্য ঘটনা, কোনো গল্প নয়। আজও জীবিত আছে ছেলেটা, অনেক বড় হয়ে গেছে, কিন্তু সংসার ধর্ম করতে পারবে না কেন জানো? বিকলাঙ্গ হয়েছে। আমার দিদির কোনো সন্তান ছিল না, মানে পুত্র সন্তান ছিল না। একদিন ভোরের বেলা আমার জামাই বাবু ব্যবসায় যাচ্ছিল, হঠাৎ দেখে না রাস্তার পাশে একটা ছোট খেজুর গাছের ঝোপ আছে, সেই খেজুর গাছের মাথাতে একটা সাদা কাপড় জড়ানো একটা পুত্র সন্তানকে কে ফেলে রেখে চলে গেছে। কিন্তু ছেলেটাকে বাঁচিয়েছিল আমার গ্রামের লোকেরা, সবাই আমার দিদির কোলে দিয়েছিল। কেন? পুত্র সন্তান ছিল না বলে, দিদির মেয়ে ছিল, দিয়েছিল। কিন্তু যখন ছেলেটাকে ওই খেজুর গাছের মাথা থেকে তোলে না, সর্ব অঙ্গে বাবা একটা একটা করে ওই খেজুর গাছের মোটা মোটা কাঁটা ফুটেছে। কারণ কোন মা সন্তানকে জন্ম দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আজ আমার দিদি সেই সন্তানটাকে মানুষ করছে, অনেক বড় হয়েছে। তা জানি না তারা কেমন মা, যে সন্তান জন্ম দিয়ে, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরে একদিনের একটা শিশুকে ওই খেজুর গাছের ঝোপের মধ্যে ফেলে দেয়। কিন্তু আমি চিন্তা করি একটা কারণে, না জানি আমার ভগবান সেই মায়ের দশাটা কি করবে। সন্তান তো সারা জীবন প্রাণটা আছে, কিছু করতে পারে না, কিন্তু আমি ভাবি সেই মায়ের দশাটা কি হবে, যে মা সন্তানকে জন্ম দিয়ে যে মা ডাস্টবিনে ফেলে দিয়ে গেল। আর যার মা চলে যায় তার সব চলে যায়। তো আজকে লক্ষ্য করে দেখেন, ওই ছোট ছেলেটা জন্ম নেওয়ার আগে মার গর্ভে ছিল, বাবার মৃত্যু হলো। 10 মাস 10 দিন পর মা কত কষ্ট করে ছেলেটাকে গর্ভে ধারণ করলো। যেদিন ছেলেটার জন্ম দিল, জন্ম দিতে গিয়ে ওই শিশুর মাও চলে গেল। ও মায়েরা, যে সন্তানের বাবা মা দুজনেই চলে যায়, জন্মের আগে যে সন্তান বাবা মারা যায়, যে সন্তান বাবা খায়, সমাজে যেটা আমরা বলি, সন্তান জন্ম দিয়ে যে মার প্রাণ নিয়ে নেয়, সে সন্তানকে আমরা সমাজে কি বলবো? লক্ষণ ভালো নয়। যে আসবার আগে বাবা মরে গেল, যে যার জন্ম দিতে গিয়ে যার মা মরে গেল, সে সন্তান জীবনে ভালো হবে না। গ্রামের লোকজনেরা ওই মায়ের দেহটা শ্মশান ঘাটে নিয়ে গেল, আর ছেলেটাকে একদিনের বাচ্চা তো পুটলিতে করে বেঁধে গ্রামের লোকেরা নিয়ে গেল শ্মশান ঘাটে। কেমন জীবন দেখুন, ওই ছোট্ট একটা শিশু সন্তানের। একটা বেদির উপরে ছোট্ট ছেলেটা রইল, একটা বেদিতে মায়ের চিতা সাজানো হলো। একদিনের বাচ্চা, না আছে তার বিবেক, না আছে তার বুদ্ধি, না আছে তার দেখবার শক্তি, কিছু জানে না। বেদিতে শয়ন করে রেখেছে, সে কি জানে যে আমার মা চোখের সামনে পড়বে? গ্রামের লোকজনেরা মায়ের চিতা সাজিয়ে চিতাতে আগুন দিয়ে দিল। চিতা দাউ দাউ করে জ্বলল। চিতা নিভে যাওয়ার পরে গ্রামের লোকেরা বলা বলি করছে, হ্যাঁ রে, দাহ কাজ তো হলো, এবার ছেলেটার কি ব্যবস্থা হবে? এ বলে দিদি তুই নিয়ে যা, ও বলে দিদি তুই নিয়ে যা, কেউ নিতে চাইছে না, ছুঁচ্ছে না। কেন? বলে ওর লক্ষণ ভালো নয়। ও জন্মের আগে বাবাকে খেয়েছে, জন্ম নিয়েই মাকে খেয়েছে, ও যে বাড়িতে যাবে সে বাড়িকে খাবে, ওকে কেউ তোমরা স্পর্শ করবে না। এমনি এমনি ভক্ত নয় মা। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো ভগবান, কতটুকু কষ্ট ভোগ করেছো কৃষ্ণ পাবে, কতটুকু তুলসী তলায় জল দিয়েছো কৃষ্ণ পাবে। আগে কাঁদতে শেখো, তারপরেই তো কৃষ্ণ লাভ হবে। এই যে জীবনে এত কষ্ট করে ঝড় বৃষ্টিতেও বসে আছে,
কৃপা কি হবে না? এ জন্মে নাই বা হোক, এর পরের জন্মে নাই বা হোক, কিন্তু একটা না একটা জন্মে কৃপা করতেই হবে। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তর কৃপা করতেই হবে। এই বিশ্বাসটা রাখবেন সবাই যে কৃপা হবে। আজকে ছোট্ট ছেলেটা বেদিতে পড়ে আছে, কেউ বলছে নেবে না, সব বলছে একটা কাজ করি আয়, একে শ্মশানে রেখে শিকাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাও, বাচ্চা তো চল আমরা পালাইছ। আছে বাবা, এরকম মানুষ আছে। ছেলেটার লক্ষণ ভালো নয় বলে শ্মশানের মাটিতে রেখে সবাই চলে গেল, কিন্তু রাখে হরি মারে কে? মারে হরি রাখে কে? ভগবান মারবে তো না, তবে মরবে। আর ভগবান যদি না মারে, কেউ পারবে না তোমার মধ্যে। ভগবান মনে মনে ভাবলো ভক্ত তো জন্ম নিল, এবার আমি একটু যাচাই করে নিই। কিরকম যাচাই? দেখো, প্রথমে তো জন্মের আগে বাবাকে নিল, জন্ম নিয়ে মাকে নিল, দুবার পরীক্ষা হয়ে গেল। এইবার তৃতীয়বার ভগবান ডাক দিল, পাবন দে, বরুণ দে, ইন্দ্র দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো, এত বৃষ্টি দাও, দেখি ওই ছেলেটা বাঁচে কিনা। যেমন আমাদের হলো, এত বৃষ্টি হলো, দেখি কীর্তন হয় কিনা, দেখি ওরা চলে যায় কিনা। এই বিশ্বাসটা রাখতে হবে। সব ভগবানের পরীক্ষা, দেখতে চায় ভক্ত সহ্য করতে পারে কিনা। কারণ বাবা, যারা তো আকড়া হবে তারা তো উড়ে চলে যাবে, যে ঝড়টা হলো, কিন্তু যারা থাকবা ঠিক ঠিক মাটি কামড়ে বসে আছে। কীর্তনিয়া যত অসার কথা বলুক, যদি একটু সার কথা পায়, এইটুকু লালসায়। কারণ আমার জন্য কেউ বসে নেই, কারণ এখন তো ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল ছাড়লে দেখতে পাবে। তাহলে কিসের আশায়? মহাপ্রভুর এই হরির নাম যারা ভালোবাসে, কৃষ্ণ নাম যারা ভালোবাসে, তারা ঝড় বৃষ্টি বাদল যাই হয়ে যায়, এই মাটিটা কামড়ে ঠিক বসে থাকে। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। আজকে সারা রাত বৃষ্টি হচ্ছে, আমাদের নয় সহ্য ক্ষমতা আছে, কিন্তু একদিনের বাচ্চা যদি সারা বৃষ্টিতে ভেজে, সে কি আর বাঁচবে বলে মনে হয়? একদিনের বাচ্চা সারা রাত বৃষ্টিতে ভিজে, এই গলা থেকে কোনো আওয়াজ আর বেরোচ্ছে না, কান্না। সাদা পুটলিতে করে জড়িয়ে রেখে দেওয়া আছে। হরি বল, এটা বাস্তব মা। ভগবান যদি রাখবে মনে করে না, ও বৃষ্টিতে ভিজুক আর যেখানে পড়ুক, ও ঠিক বেঁচে থাকবে। তা ভগবান কৃষ্ণ বলে উঠলেন, যুধিষ্ঠির দাদা, তা তুমি সেই বড় মাকে প্রণাম করতে যাবে যে বড় মা তোমার জীবনে ভালো চাই না? কৃষ্ণ, একটা কথা বলবো, আমার বড় মা আমার খারাপ চায়, আমি তো আমার বড় মার খারাপ চাই না। আমার বড় মা আমার মৃত্যু চায়, আমি তো জীবনে আমার বড় মার খারাপ চাই না। আমি জানি কৃষ্ণ সে আমার মায়ের থেকে বড়। ভালো করে চিন্তা করে দেখেন, সব থেকে বড় শত্রু তাকে কোন জায়গা দিচ্ছে? কৃষ্ণ। আর যুদ্ধে যাবার সময় যদি আমার যে আমার মায়ের থেকে বড় হয়, তাকে যদি প্রণামটা না করি, কৃষ্ণ, কোনদিন আমি শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না। তাই তুমি আমার মাথায় হাত দিয়ে একবার আশীর্বাদ দাও, যেন আমি বড় মার পদধূলাটা নিতে পারি। ভগবান একটু মুচকি হেসে বলছে, ঠিক আছে তাহলে যাও, তবে দেরি করবে না। কেমন? প্রণাম করে বড় মার কাছ থেকে চলে এসো। যেই না বলেছে প্রণাম করে চলে এসো, অমাইরা যুদ্ধের আগের দিন যাচ্ছে।
যুদ্ধের আগের দিন যাচ্ছে যুধিষ্ঠির মহারাজ বড় মার কাছে। ও মায়েরা, আর বড় মা গান্ধারী তখন কি করছিল জানো? আচ্ছা বলো তো মা, যারা যারা আমরা মা হয়েছে, আমি একজন মা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। বাবা পারে, কিন্তু মা সবার আগে। কিন্তু দেখবেন মা, যে মা দিল ব্যথা সে মা রইল কোথায়? যেখানে যা কিছু কাগজে লেখা হবে তোমার বাবাকে, আর বাবার নাম যদি লিখতে না পারো তো সমাজে কত কটু কথা শুনতে হবে। এটাই হলো মা। কারণ মার সহ্য ক্ষমতাটা অনেকটা বেশি। কারণ মা যে সন্তানকে ভালোবাসে বাবা, সেটা মাধুর্য ভাব, আর বাবাও সন্তানকে ভালোবাসে বাবা, ওইটা ঐশ্বর্য ভাব। দুটো ভাব আছে। তো আজকে গান্ধারী 100 ছেলের মা কৃষ্ণের প্রতিচ্ছবিটা বুকে নিয়ে কাঁদছে। কৃষ্ণ, কৃষ্ণ, আমি তো মা, আমি বুঝতে পেরেছি আমার 100টা ছেলের মধ্যে বাবা তুই তো 99টা খারাপ করতে পারতিস, একটা ছেলেকে একটু ভালো করে দিতে পারলি না কেন? আমার 100টা ছেলেকে অধার্মিক করে দিলি। বসে বসে কাঁদছে। আর সেই সময় যুধিষ্ঠির এসে দাঁড়িয়েছে। বড় মা, বড় মা। কে? যেই না বাবা দরজাটা খুলেছে, দেখে না যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে আছে। কি চাস? বড় মা, আমি তো সকালবেলা হলে যুদ্ধে চলে যাব, তোমার কাছে এসেছি একটা জিনিস চাইতে। কি চাস? পালিয়ে যা, এক্ষুনি আমার দুর্যোধন দেখতে পেরে তোকে বধ করে দেবে। না বড় মা, তোমার ছেলে আমায় মারবে না, কেন জানো? এখন আমি তার শত্রু হইনি। যখন ওরা থাকবে 100 জন, আমরা থাকবো 5 জন, আর যখন আমরা ওই কুরুক্ষেত্রের মাঠে দুপক্ষ দাঁড়াবো, তারপরেই তো আমরা শত্রু হব। তো গান্ধারী বলে উঠলেন, কি চাস? কি চাইবার জন্য এসেছিস রাত্রিবেলা? বড় মা, জীবনে তো তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। বল কি চাস? বড় মা, তোমার কাছে নিবেদন, একবার তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও। ভগবান, তোমার আমার একটাই নিবেদন, একেবারে তুমি মাথায় হাত রেখে আশীর্বাদ দাও, যেন কাল যুদ্ধে গিয়ে তোমার যদি মৃত্যু হয়ে যায়। তুই এমন করে বলিস না, আমি যে বড় মাহায়ে শহীদে পারেব। গান্ধারী, তুই কি আশীর্বাদ চাইলি? যে আমি বড় মা হয়ে তোর মাথায় হাত দিয়ে বলবো যে কাল যেন যুদ্ধে তোর প্রথম দিন মৃত্যু হয়। কেন? বড় মা, এই জগতে বড় দাদা হয়ে যদি বেঁচে থাকে, ওই কোলের ছোট ছোট ভাই যদি চলে যায়, জানো বড় মা,
এই জগতে বড় দাদা বেঁচে থেকে যদি কোলের ছোট ভাই চলে যায়, এই জগতে তারাই তো জানে ওগো ভাই হারানো হারানোর কি বেদনা। যদি কারোর ছোট ভাই ভাই চলে যায়, তারা জানে ভাই হারানো কি বেদনা। আস্তে যেই না যুধিষ্ঠির বললেন আমি চাই না বড় মা ওই রক্তের খেলা খেলতে, কারণ আমার চোখের সামনে আমার ভাইরা মরে যাবে, আমি দেখতে পাবো না। এইবার গান্ধারী আমার কেঁদে কেঁদে বললেন খোকারে, এই জগতে সংসার মাঝে আমি বড় মা হয়ে তোরই আশীর্বাদ দিলাম। বাবা কেন পঞ্চপাণ্ডব জয়ী হবে না? সব থেকে বড় শত্রু কি আশীর্বাদ দিয়েছিল দেখো, খোকা আমি সব থেকে বড় শত্রু হলাম তো, তবে এই শত্রু জীবনে প্রথমবারে তোকে আশীর্বাদ দিল, ওরে যথা ধর্ম ওরে তথা জয় রে, ওরে অধনে দেখায় রে, ওরে যথা ধর্ম তথা জয় রে। আশীর্বাদ দিল কি যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। ওরে যে পক্ষে আমার কৃষ্ণ রয়, সে পক্ষের কি কোনোদিন অপমৃত্যু হয়? আমি আশীর্বাদ দিলাম পঞ্চ পাণ্ডব তোরা পাঁচে ভাই, যাদের সঙ্গে আমার ভগবান কৃষ্ণ রয়, তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। তোরা জয়ী হই ঘরে ফিরবি। আস্তে তাহলে মায়েরা কি বুঝলাম, যাদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান তবু কিন্তু শত্রুর পদধূলাটা নিয়েছে। তারপরেই তো পঞ্চ পাণ্ডব জয়লাভ করে সশরীরে ওই হস্তিনাপুরে ফিরে এলো। তো মায়েরা একটা কথা বলি আপনাদের চরণে, আমার আছে বলে আমি কীর্তন করাবো হবে না বাবা। হয় কোনদিন আমার আছে বলে আমি কীর্তন করাতে পারবো? পারবো না। আগে কাঙাল হতে শেখো, আগে লোকের দরে দাঁড়ি তুমি ভিখারি হয়ে যাও। অট্টালিকাতে বসে কৃষ্ণ ভজন এই হরির নাম যোগ্য হয় না, আগে তোমাকে ভিখারি সাজতে হবে, তারপরেই তুমি হতে পারবে ভগবত সেবার অধিকার। তো এইটা বলার একটা কারণ মা, আমি প্রথমে বলেছি আমি কীর্তনিয়া নয়, আপনাদের কাছের মানুষ। আমার এই দাদা ভাইরা, আমার এই ভাইরা অনেক কষ্ট করে, সত্যি আমি অনেক জায়গায় কীর্তনে যাই, এটা আমার শুধু গল্প কথা নয়। আমি আর এক বছর এসেছি, আবার এবছর দ্বিতীয় বছর হচ্ছে। তো আমার এই দাদা ভাইদের এত আহ্বান, এত যত্ন, সত্যি কথা মা, এটা গল্প করছি না আপনাদের কাছে, যে বলতে হয় বলছি তা নয়। সবার আগে মনে রাখতে হবে কোন দূর দূরান্ত থেকে মানুষের তাদের আহ্বানটা কি করে করতে হয়, সেটা আপনাদের এই বিজিপুরি এসে শিক্ষা হয়ে গেল। তো আমার এই দাদা ভাইরা অনেক কষ্ট করে এই হরি নামের আয়োজনটা করেছেন মা। তো তারা তাদের হয়ে আপনাদের চরণে আমার নিবেদন, তারা যাবেন আপনাদের চরণে একটু ভিখারি হয়ে। তারা নিজেদের পেটের জন্য নয়, ভগবত সেবার জন্য ভিখারি। তাই আপনাদের চরণে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওদের আঁচলে একটু করে দেবেন। কারণ কেন না বাবা, কিছু নিতে গেলে কিছু দিতে হয়, এইটা মনে রাখতে হবে। এসেছেন মানে আমার মতো অধম কীর্তনিয়ার মুখে কিছু না কিছু পাবেন, আর কিছু পাবেন মানে কিছু দিতে হবে।
তাই সবার কাছে নিবেদন, আমার দাদা ভাইরা গেছেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আপনারা কৃপা করে ওদের আঁচলে কিঞ্চিৎ দান করবেন। তবে মায়েরা বইমুখ করে দেবেন না, কিন্তু কেমন এসেছেন যখন কিছু না কিছু দিয়ে তবে যাবেন, আর প্রসাদ পেয়ে তারপরে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো সেই চৈতন্য মহাপ্রভু আমার নবদ্বীপের মাটিতে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে কি করছে জানো? আজকের একা নয়, নিতাই যারে দেখে তারে বলে হরি বল। দন্তে ত্রিনাম হরি হরি রে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে তোমরা আমারে আমারে মাইরা গুলো ধরে কিনে আলা একেবারে বলো গৌর হরি হরি রে ওগো আমারে কিনে গেল কইয়া গেবা বলো গৌর হরি হরি রে আস্তে। অমাইরা নিতাই চাঁদ কোথায় এসেছে জানো? ওই নবদ্বীপের অলিতে গলিতে। তবে আজকে নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে আসেনি, কোথায় এসেছে? আপনাদের বিজিপুরেই এসেছে। আমরা কেন বলছি জানো বিজিপুরে এসেছে? এই যে মনে মনে করছো, অনেকে কষ্ট পাচ্ছ যে জলটা এলো, হায় 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 কি সর্বনাশটা না হলো। সর্বনাশ হয়নি, এইটা মেনে নিতে শিখতে হবে। যেটা করে প্রভু মঙ্গলের জন্যই করে। কারণ এই যে হরিনাম সংকীর্তন একটু হলে তো শুনেছেন, আর এই যে হরিনাম হচ্ছে, হরিনামে বৃষ্টি মানে মনে রাখতে হবে শুভ। এই হরিনামে যাদের যাদের হরিনাম যোগ্যে বৃষ্টি হয়, এটা শুভ যোগ্য পূর্ণ হয় বলে বৃষ্টি হয়, পূর্ণ না হলে বৃষ্টি হয় না। একটু অন্তত ছিটে ফোঁটা যদি বৃষ্টি পড়ে তাহলে জানতে হবে সেটা এই গোটা বিজিপুরের মঙ্গলের জন্যই হলো। কারণ এই যে হরিনামটা সঠিক হলো তার জন্য বৃষ্টি হলো, এতে দুঃখ পাওয়ার কিছু নাই। আমি আছি তো, যাইনি তো। তো মাইরা তো চলেন, আজকে নিতাই চাঁদ বিজিপুরে এসেছে। এসে কি করছে জানো? হরিনামের ডালাটা মাথায় করে নিয়েছে। ওই দেখো বৃষ্টিটা বয়ে আনলো, এসে কি করছে? পাইকারি বলে পাইকারি বলি পাইকারি বলে পাইকারি। আস্তে। আচ্ছা মা, আপনারা যখন বাগান থেকে সবজি তুলে একসঙ্গে দোকানে দেন তাকে কি বলেন? তাকে নাকি সেল বলে। আমা কি বলে? পাইকারি। বেশ, পাইকারি। নিতাই চাঁদ হরিনামের ডালাটা নিয়েছে, নিয়ে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি মানে একসঙ্গে বিজিপুরে দিয়েছে, আর একটা মানে হচ্ছে পাইকারে। বলে পাইকারি বলি পাইকারি পাইকারি বলে পাইকারে পাইকারি বলি পাইকারে পাইকারি বলে পাইকারে পাইকারি। আছে মানে পাইকারি দিচ্ছে, মানে এক জায়গা ঢেলে দিচ্ছে, অন্য গ্রামে কিন্তু আজকে দিচ্ছে না, আপনাদের এই বিজিপুরে দিচ্ছে। আর একটা মানে হচ্ছে কি পাইকারে। হরিনামটা যে দেব তেমন মানুষ পাচ্ছি না। শেষে মাইরা নিতাই চাঁদ কি করেছে জানো? রাগের মাথায় বিরক্ত হয়ে এক জায়গা ঢেলে দিয়েছে, জায়গা পাচ্ছে না তো কোথায় দিবে? কোথায় দিল জানো? দোকানে। এই দোকানে এই দোকানে এই দোকানে। আমাইরা পানের দোকান, ফুচকা দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল? দোকানে। এই দোকানে এই দোকানে এই দোকানে। যারা দোকানে খুলে বসে আছে
তোরা কে কি নিবি তোরা কে কি নিবে তোরা কে কি নিবি কে কি নিবে ওই না বলো কেন অমূল্য ধন কে কি নিবে আজ বলো কেন অমূল্য ধন তোরা কে কি নিবে নিতাই দারে দারে বিলাইছে নিতাই দারে দারে বিলাইছে ও নিতাই দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে বলি দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে বলি বৃন্দাবনে না বলি না দারে দারে বিলাইছে সেই গোলকের মুক্তাধার দারে দারে বিলাইছে মুখে হরি 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 বলে দারে দারে বিলাইছে মুখে হরি 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 বলে দারে দারে বিলাইছে হরি 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 বলে দারে দারে বিলাইছে হরি 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 বলে দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে আমার সোনার পান পর্বত যেন ধুলাতে লুটাই লুটাই রে আরে ধুলাতে লুটা কেন অবতারে যারে রতি না জন্মিল রতি না জন্মিল অবদাশীল বচনে বলে সেই পাপি এলো আর এলো গেল কাশিলোচন বলে সে পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপে এলো গেল রে লোচন বলে সেই পাপি এলো আর গেল রে লোচন বলে সেই পাপে এলো আর গেল তোমরা যে দেখনি দেখে না তোমরা যে দেখনি দেখে না ওগো আমার আনন্দ না জগন্নাথ তোমরা যে দেখনি দেখে না আমাদের হয় বাকি না আমাদের হয় বাকি না বলি দেবী দুর্গম মানবী জন আমাদের হয় বাকি না এই গৌরী বালা সাধীর জন আমাদের হয় বাকি না আমাদের এলো গৌর নিহিত আজ এলো গৌর নিতা ওগো হরি নাম বিনাইতে আমাদের এলো গৌর নিতা ওগো কৃষ্ণ প্রেমে প্রচারিতে আমাদের এলো গৌর নিতা ওগো মানব জনম ধন্য করিতে আমাদের এলো গৌর নিতা একেবারে ধনী দাম ধনী দাম একেবারে ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাম ধনী দাম একেবারে ধনী দাও ধনী দাও ওগো ধনী দিলে ধনী পাবে একেবারে ধনী দাও ধনী দাও ওগো ধনী দিলে ধন্য পাবে একেবারে ধনী দাও ধনী দাও এলো গৌরী নিহিতাই আমাদের এলো গৌর নিতা এই হরি নাম প্রচারিতে আমাদের এলো গৌর নিতা মুখে হরি 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 বলে এলো গৌর নিতা হরি 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 বলে এলো গৌর নিতা হরি 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 বলে এলো গৌর নিতা হরি 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 বলে এলো গৌর নিতাই আজ এলো গৌর নিতাই আজ এই অভিমান শূন্য নিহিতাই নগ 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 রে অনগরিবে ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ
অনাদির আদি গোবিন্দ যিনি সারিব কারণে কারণ যিনি সারিব কারণে কারণ এই জীবের নিস্তার নিস্তার নন্দ সৌত হরি আমার নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ কইল এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধেশ্যাম। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুর চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতা মাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। কীর্তনের প্রারম্ভে দাঁড়িয়ে, সর্বাগ্যে হরিবাসরে দাঁড়িয়ে যাদের কথা বলা সব থেকে বড়, সব থেকে উচিত, এটা কারণ মত নয় বাবা, আমি আমার ব্যক্তিগত মতের কথা বলছি। কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয়, আগে তাদেরকে দাও যারা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা একটা বৎসর ধরে, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণে গোটা গ্রামের মঙ্গলের জন্য ভেবেছে। এই যে হরিনাম সংকীর্তন কারোর ব্যক্তিগত নয় বাবা, যে দাদা ভাইরা, যে ভাইরা, যে বাবাদের উদ্যোগে আজকের এই যে কীর্তন, তারা একটা বৎসর ধরে মাধুকরী করে লোকের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে আজকের এই হরিনামের আয়োজনটা করেছে। আমার বিচারে মনে হয় বাবা, সর্বাগ্যে কীর্তনে দাঁড়িয়ে আগে তাদেরকে প্রণাম দেওয়া উচিত। তা আমার মতো অধম কীর্তনিয়া অমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে আমার সেই দাদা ভাই, বাবা ঠাকুর ভাইদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর যারা আমার থেকে একেবারে বয়সে ছোট, তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। পরবর্তী দিনে চাই আমি আসি বা না আসি বাবা, যেন যুব সমাজ, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, তারা যেন সবাই এই হরির নাম সংকীর্তনে আগিয়ে আসে। কেন? আমাদের এটুকু জানা দরকার, এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, কেউ যদি পূজা অর্চনা না করে তাতে অসুবিধা হবে না। দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মনসা পুজো, শীতলা পুজো, যে পূজা যদি তুমি নাও করো তাতে অসুবিধা হবে না। যদি তুমি যাগযজ্ঞ অনুষ্ঠান না করো তাতেও অসুবিধা হবে না। তুমি যদি কঠিন দিন ধরে ধ্যান তপস্যা করো তাতেও অসুবিধা হবে না। যদি না করো অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতেই হবে বাবা, সেটা কি?
হরির নাম হরির নাম হরির নাম ইব কেবল কেবল কলমা নাস্তে বা নাস্তে বা নাস্তে বগতির গতির মনিটরটা বাড়ান। মানেটা কি বোঝালো? কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। মায়েরা যে যত নাচানাচি করো না কেন, পূজা অর্চনা করো না কেন, ধ্যান তপস্যা করো না কেন, যাগ যজ্ঞ করো না কেন, হরিনাম ছাড়া তোমার জীবনে কোনো পদ নাই, তোমার গতি নাই, গতি নাই। যদি বলেন বাবা এটা আমি বলছি, আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনি ও সবাই একটাই কথা বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, তুলসী গাছে জল দাও, তুলসী ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া আর কীর্তনিয়াদের কথা নাই। কিন্তু মা আমরা বলবো আর আপনারা শুধু শুনে চলে যাবেন হবে না, এ ভালো করে অনুভব করতে হবে। যে জায়গাতে বসেছেন ওই জায়গাটা বাবা বড় ধন্যাতি ধন্য জায়গা। আপনারা যেন মনে করেন না যে মৌমিতা অনেক উপরে দাঁড়িয়ে আছে, না, আমি নিচুতে দাঁড়িয়েছি, আপনারা উঁচুতে বসেছেন। যারা এখানে শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী তারা ভালো করে জানবেন নববিধা ভক্তির মধ্যে আগে বলছে শ্রবণ, আগে শোনার জায়গা, তারপরে বলার জায়গা। বলার জায়গাটা আগে নয়। তাহলে যেটা আপনাদের জায়গা তাহলে ওটা তো উঁচু জায়গা, তারপরে আমার জায়গা। তাহলে মা ওই জায়গাতে বসে যদি ঠিক ঠিক শোনার মতো শোনা যায় তাহলেও কৃপা হয়, আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া যায় এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? গাওয়া ঠিক হচ্ছে না, শোনা ঠিক হচ্ছে না, তাই তো কৃপা হচ্ছে না। কিন্তু মা একটা কথা বলে দিই, প্রথমেই বলে নি কীর্তন মানে নারকেল। আমার নারকেল দেখেছো? তা দেখেনি গ্রামাঞ্চলের মানুষ সবাই দেখেছে। আচ্ছা নারকেল যারা যারা দেখেছো দেখবে মা নারকেলের বাইরে একটা খোসা থাকে, খোসাটাকে ছাড়াবে, তারপরে কি বাবা নারকেল পাবো? বাইরের থেকে ভিতরে আরো বেশি শক্ত, সে শক্ত জিনিসটাকে ভাঙতে হবে। যদি শ্বাসটাকে টেনে ছাড়াতে পারো, যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। তা কীর্তন বিষয়টা বাবা ঠিক ওই রকম, শুধু বসে বসে চলে যাব আর কীর্তনী একটা কাহিনী বলবে ওইটা শুনলাম হয়ে গেল না, অনুভব করতে হবে। ওই জায়গাতে বসে একটু ভাবতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে হরিনাম ছাড়া গতি নাই কলির মানুষের, সত্যি কি গতি আছে মা? ভালো করে বিচার করে দেখেন। যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, কেউ যদি বাবা সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে তোমার আপনেরা কেউ নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী বসেছেন কেউ তোমার আপন নয়। যা যা কিছু জগতে দেখছো সব অনিত্য, আজকে তোমার কালকের অন্য কারোর হবে, চিরস্থায়ী তুমি ধরে রাখতে পারবে না। তাহলে চিরস্থায়ী কোন সম্পদ? যেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে জগতে যা কিছু অনিত্য আর নিত্য বস্তু যদি হয় সেটা হবে আমার গৌর গোবিন্দ চরণ। তাহলে মা ভগবানের চরণ ছাড়া যদি আমাদের আপন কেউ না থাকে, তা শেষের দিনে বাবা যে যাই করো না কেন, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, সব আমার 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 আমার। কি মা বলো না? সব আমার, এ ঘরটা আমার, এ গাড়িটা আমার, এ জায়গাটা আমার জায়গা গো। হরি বল। মনে রেখো মা যতই আমারে আমারে করো না কেন, মাসে যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা তুমি যাবি একা। যেদিন এসেছিলে মা পরনে একটা সুতো নিয়ে আসনি, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিন পরনে একটা সুতো থাকবে না। তাহলে এসেছো খালি হাতে, যেতে হবে তোমারে খালি হাতে। তো মাইরা মনে রেখো, তাহলে শেষের দিনই একজন যাবে, কে? কর্মফল। এটা ছাড়বে না বাবা। ও তুমি যত সাধিকা হও না কেন, সাধন ভজন করো না কেন, কর্ম তোমার ছাড়বে না। সারা জীবনে তুমি কি কি কাজ করেছো, কতটা ধর্ম করেছো, কতটা অধর্ম করেছো, কতদিন সাধু সঙ্গ করেছো, কতদিন বাবা ভগবানের চরণে তুলসী দিলে, কতদিন যাবত তুমি একাদশীর উপবাস করলে, কতদিন তুমি হরিবাসরে বসলে, কতদিন তুমি ভাগবত আসরে বসলে।
এই ভালো ভালো কর্ম তোমার সাথে যাবে। তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, আর একজন আমাদের সাথে যাবে। তবে জানি না আপনাদের এই গ্রামটাই নিয়ম আছে কিনা। ওই জায়গাটার নাম কি সে ভুলে গেছে, 1 বছর আগে তো। বিজিপুর। বেশ, বিজিপুর মানে মানুষ মনে হয় খুব ব্যস্ত থাকে নাকি, ওই জন্য বিজি না। বেশ, তো মাইরা আপনাদের এই এটা কি বর্ধমান? তো বর্ধমান। আচ্ছা মা, এই বর্ধমান জেলায় বিজিপুরের নিয়ম আছে কিনা জানা নেই, তবে আমার ডায়মন্ড হারবারের নিয়ম আছে। মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস দিতেই হবে, সে বড় লোক হোক আর গরিব হোক। একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা তোমাদের বিজিপুরে হয়তো এখানে হয়, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, যেদিন আমরা দুর্গা পূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো করি, সেদিন তো বাবা বড় বড় ডিজে বক্স বাজে। যেদিন বিসর্জন হয়, তোমাদের বিজিপুরে হয়, এখানেও ডিজে বাজে। আমি ভাবি আমার এলাকায় বুঝি হয়। তো বাবা শুধু ডিজে বাজবে না, এমন ধুমধাড়াক্কা নাচানাচি হবে, কোন মানুষ অসুস্থ থাকলে বাবা যেন তার হার্ট ব্লক হয়ে গেল, হয় না? মাকে জলে ফেলতে যাবে, বড় বড় ডিজে বক্স বাজিয়ে যায় লরিতে করে। শুধু বক্স নয়, এমন বাবা মাতাল হয়ে নাচবে বাবা, সে তার কি কোথায় কি হয়ে গেল তার কুল কি রানা না, হয় না? তাহলে ভালো করে বিচার করে দেখেন, সেটাও তো মা। এগুলো চেতনা বাবা, বিবেক। তাহলে সেটাও মা। মাকে যখন বিসর্জন দিতে যাচ্ছ, তুমি ডিজে বাজাচ্ছ, তুমি ধুমধাড়াক্কা নাচানাচি করছো। আর যেদিন আমাদের দেহটা, আমাদের মতো মায়ের দেহ, বলো বাবার দেহ যখন বিসর্জন হবে, সেদিন কি লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? হাওয়ালে হতো। তাহলে হাওয়াচ্ছি না কেন? এই জায়গায় তো চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরেজি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছি, সে খালি হাতে। তাহলে সাথী হলো কর্মফল, আর কে সাথে যাচ্ছে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিচ্ছু গেল না। তাহলে গেল কে? এই হরি নামে যাবে আমাদের পচা দেহ, দেহ যা যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে যাবে সেই দিন সেই দিনে নামে যাবে ভগবান ছাড়া তোমার আপন কেউ নয়, কেউ নয়। এই পচা দেহ ও দেহ যাবে। ও ভাই তোমরা যতই করো সব আমার আমার, সেদিন আমার বলতি কেহ রবে না গো। সবাই আমরা মায়ার বাঁধনে বন্দী হলো, শুধু আমার আমার করে মরলাম। এ জগতে কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে বলি এইভাবে দয়াল তোমার পার ঘাটাতে
দয়াল তুমি ভিজে মরে আমার আপনে আর কেউ বলে তুমি আমার পিতা বন্ধু দয়াল তুমি আমার কেশ ধরে টেনে নিও আমি মায়া মাঝে আছে পড়ি দয়াল আমার মতো পাপী আর কেউ না এবার উদ্ধার করো মোরে যেন আমার চরণ ছাড়া করো না দয়া শুধু জানবে নাই জানবে জানবে তোমার ওই চরণে আমি আমার সব আমার দেহ মন প্রাণ জীবন আমার জাতি কুলমান বিশ্বরের এবার উদ্ধার করো মোরে আমার জাতি কুলমান সকলে দিলা যেন চরণ ছাড়া ছাড়া করো না শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাওয়ার আসে ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বাবা না আসে আসে বানা আসে ওগো বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরো তর আসে এই যে কথাটা মা খুব গুরুত্বপূর্ণ কথা শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরো তর আসে ভজন করতে হবে সকাল সকাল বিকাল গড়ালে বাবা হবে না আবার মহাজনীরা বলছেন কুড়ি ফুলে তো সেবা হয় না কোন দিকে যাবে বলছে সকাল সকালে সেবা করো আবার বলছে কুড়ি ফুলে সেবা হয় না আমার কুড়ি ফুল সম বাল্যকাল এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে কীর্তন শুনতে বসবেন ওরা বসে কিন্তু ওদের কি সেই অভিজ্ঞতা আছে কীর্তন সম্পর্কে শুনতে হয় শুনে আমি বলতে হয় বলছি সে শুনতে হয় শুনছে কিন্তু হৃদয় অঙ্গ হচ্ছে না ওটা কুড়ি ফুল সেবাটা ঠিক ঠিক লাগছে না কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি কারণ সে ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ এদের কুড়ি ফুলটা 5 বছরে কৃপা হয়ে গেল কারণ ভাবতে হবে বাবা এতে কত জনম জনম সাধ্য সাধনা ছিল তারপরে তো 5 বছরে আমার নারায়ণের কৃপা পেল তাহলে ও কুড়ি ফুল সেবায় লেগেছে কিন্তু কলি ফুলে কুড়ি ফুল কলি যুগে কুড়ি ফুল সেবায় লাগে না আবার বলছে বাসি ফুল তো লাগবেই না আমার বাসি ফুল মনে বাসি ফুল কোনদিন গোবিন্দ সেবায় দেয় বাসি ফুল সম দেহ তত্ত্বে বার্ধক্য দশা দন্ত পড়ে যাবে কেশ পেকে যাবে চামড়া গুলো আলগা হয়ে যাবে এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না কখনো লাগতে পারে না বাবা কারণ স্নান করে ঠাকুর ঘরে আহ্নিক করতে বসবে বাবা শরীর অলস অতক্ষণ ধরে বসে থাকবার ক্ষমতা থাকবে না ওটা বাসি ফুল সেবায় লাগছে না তাহলে সেবা দেবে কোন ফুল যেটা আজকের গাছে ফুটেছে সদ্যজাত ওই ফুলটা গোবিন্দ সেবায় দাও আর ওই ফুল সম আমাদের যৌবন কাল গোবিন্দ আমার বারবার বলেছে বাবা রাধারানীকে রাধে গো আমি যৌবন বড় রাধে ভালো বলে যৌবনে গেলি রাধে যৌবনে গেলে কেমনে সেবা দিবে আমি যৌবন বড় বড় ভালো তা গোবিন্দ আমার রাধারানীকে বলেছে রাধে আমি যৌবন বড় ভালোবাসি আর আপনারা জানেন বাবা মাথুর লীলা যারা শুনেছেন রাধারানীর দশমী দশা
যেদিন আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, রাধারানীর মৃত্যুর সময় কেঁদে কেঁদে বলেছিল, সজনী রে, যদি কোনোদিন আমার গোবিন্দ আমার ব্রজে ফিরে আসে, সেই দিনে যদি আমার দেহে আর যৌবন না থাকে। ভালো করে বুঝবেন মা, যৌবন মানে কোন সময়টাকে বোঝাচ্ছে, যেদিন আমাদের দাঁড়াবার শক্তিটা থাকবে। কি বাবা, আজকের আমি দাঁড়াতে পাচ্ছি, আমি গান গাইতে পাচ্ছি, আমাকে সবাই ভালোবাসছে, কিন্তু যেদিন আমি দাঁড়াতে পারবো না, যেদিন আমার কণ্ঠটা রোধ হয়ে যাবে। এখন চারিদিক থেকে খবর নাই দিদি কেমন আছো, কিন্তু যেদিন দাঁড়াতে পারবো না, যেদিন সংসারে আর কিছু দিতে পারবো না, সেদিন ভুল করে কেউ একবারও জিজ্ঞেস করবে না দিদি কেমন আছো। এটাই সংসার। তাহলে সময় কখন বলছে? যৌবনকাল, যখন তুমি দাঁড়াতে পারবে, যখন তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যখন তুমি দুটো কানে ভালো করে কৃষ্ণ নাম শুনতে পাবে, যখন জিহ্বাতে কৃষ্ণ নাম বলতে পারবে, এই দুটো নয়ন গোবিন্দ চরণ ভালো করে দর্শন করতে পারবে, যেদিন তোমার শরীরে 10 ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবার কাজে লাগবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেদিনে জানবে তোমার ওই সময়কালটাকে বলে যৌবনকাল। রাধারানী বলল, ললিতা রে, যেদিন আমার বধূ এই ব্রজে ফিরে আসবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বল বল ললিতা রে, আমি কি দিয়ে গোবিন্দে আমি সেবা দিব? আমার যৌবন যদি ফুরায় গেল, ওরে ললিতা রে, আমি কি দিয়ে গোবিন্দে সেবা দিব? হলে ললিতা রে, এই জগৎ সংসারে হরে ললিতা বলে বলে সেদিন কি দিয়ে কি দিয়ে আমার বধূ, ওরে আমার বধূর সেবা করি। তাহলে মায়েরা মনে রাখতে হবে, প্রত্যেকটা ভক্তকে মনে রাখতে হবে, সময় থাকতে থাকতে ভজন করো। বেলা গড়িয়ে গেলে কৃষ্ণ ভজনের অধিকারী হবে না। আর যে যতই বলুক না কেন, বাবা আমি 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, কেউ ভালোবাসে না। সবার ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ লুকানো আছে। ভালো তো তোমার একজনই বাসে, সে হলো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে চলেন আজকে আমরা সবাই সেই গুরুচরণ আশ্রয় করে
আজকে আমরা সবাই গৌর গোবিন্দ চরণ আশ্রয় করব। রাধে রাধে। রাধে। আমার ভক্ত চরণে একটা নিবেদন, আমি বলছি বলি আপনারা আঘাত পাবেন না, কষ্ট পাবেন না। কষ্ট পাবার জন্য বলছি না, শেষের সময় আপনাদের জন্য আমি একটু দাঁড়াবো, তখন আমার কাছে আসবেন, কথা বলবো, আপনাদের দান গ্রহণ করব। কিন্তু কীর্তন চলাকালীন কেউ হরিবাসরে একটু আসবেন না। কেন বলছে? আমার একার জন্য নয়, আমার ব্যক্তিগত জন্য নয়, আরো ভক্তরা যারা কীর্তন শুনছে তাদেরও ব্যাঘাত হবে। আর বারে বারে যদি আসতে থাকেন তাহলে লীলারও ব্যাঘাত হবে। ওই জন্য আপনাদের চরণে নিবেদন, শেষে দাঁড়াবো, আপনারা তখন আসবেন, তখন আলিঙ্গন করবেন, তখন দান দেবেন, গ্রহণ করব। এইটুকু আপনাদের চরণে নিবেদন। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো চলেন আজকে আমরা সবাই গুরুচরণ আশ্রয় করে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই যাবেন? বাহ, তাহলে সবাই যখন যাবেন তো চলেন। কি হলো, রিভাব হচ্ছে কেন? ওখানে রিভাব দিয়েছেন? রাধে। ওই তো আউটপুটে রিভাব হচ্ছে ডবল ডবল। হরে কৃষ্ণ, জয় রাধে। ঠিক আছে, তো চলেন আজকে আমরা সবাই একটু নদিয়ায় যাব। কি মাইরা সবাই যাব তো? বেশ। আচ্ছা আগে বলো তো, আমার চিনতে টিনতে অসুবিধা হচ্ছে না তো? বিজিপুরের কাছের মানুষ হয়েছে তাই না? 1 বছর আগে দেখা হয়েছিল, আবার 1 বছর পর, তাহলে চেনা বলা ভুল হবে। এখন কীর্তনিয়া নয়, চেনা যেহেতু আপনাদের গ্রামের কাছের মানুষ। তবে মা কাছের মানুষ বলে যেন চরণ থেকে ঠেলে দিও না, একটু আশ্রয় দিও চরণে। চলো সবার চরণ ধুলা নিয়ে আজকের আমি যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর যেদিন প্রভু নদিয়া এলো, নদিয়ার অবস্থাটা কেমন ছিল? আজ জয় জয় বলরাম, এই নদিয়া না কলরব মানে কি? কলরব মানে নাকি মারামারি? আমার কলরব মানে মারামারি, তাহলে কি? হ্যাঁ, চিৎকার চেঁচামেচি, হইচই, গন্ডগোল। তাহলে মহাপ্রভু যেখানে আসছে সেদিন একটা গন্ডগোল হয়েছিল। তো আপনারা এটা তো জানেন বাবা, যেখানে হয় হরিনাম সেটাই হয় নবদ্বীপ ধাম, আর যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে এটা নবদ্বীপ আর এটা বৃন্দাবন, কোথাও যেতে হবে না। তাহলে মায়েরা বলো তো দেখি, কই এখানে গন্ডগোল তো হচ্ছে না? সে গন্ডগোলটা সংসারের জন্য যেন না হয়, ছেলে পুলেদের এনেছে তার জন্য যেন না হয়, অনেকক্ষণ বসে আছি এবার একটু বাইরে যাব তার জন্য যেন না হয়। আমার দাদা ভাইরা সেবার ব্যবস্থা রেখেছেন প্রত্যেকের জন্য, ওই সেবা পাবো আর ঘরেতে যাব, ওই গন্ডগোল যেন না হয়। তাহলে গন্ডগোলটা কিসের? মাত্র 3টে ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের হাত আসেনি বলবো না, না হাত তো আসতেই হবে, কারণ আমার দাদা ভাইরা সেবার ব্যবস্থা রেখেছেন, হাত আসতেই হবে। কি মাইরা সবার হাত আছে তো? যাদের আছে কই একবার বাবা দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, সবার হাত আছে কই, এবার একটু উলুধ্বনি দাও। আজ জয় জয় কলরব
আজি জয় জয় জনমল ভিবে গোটা সচির দরে ওই না জনমল ভিবে গোটা সচির দরে ওই না জনমল ভিবে গোটা সচির দরে আজ নদিয়াতে প্রভুরি উদয় কলা ওই নদীতে গৌরোদয় হলো রাধা প্রেমে আশা দিতে ওই নদীতে উদয় হলো আজ কলির জীবে উদ্ধারিতে ওই নদীতে উদয় হলো বলি কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদীতে উদয় ওই হলো মানব জনম ধন্য করি ওই নদীতে উদয় মুখে হরি 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 বলে এই নদীতে উদয় হলো হরি 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 বলে এই নদীতে উদয় হলো নদীতে উদয় হলো এবার জনমল ভিবে গোটা সচির নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে গৌর হলো। আমায় এবার একটু আমি বলি আর আপনারা শোনেন কেমন। সত্যতে রাজা হলো, ত্রেতাতে রাজা হলো, দাপরেতেও রাজা হলো। মিলিয়ে নেন, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম 14 বছর বনে গেল, তারপরে তো অযোধ্যার রাজা হলো। আর কৃষ্ণ বৃন্দাবনের রাজা, মথুরার রাজা, দ্বারকার রাজা। সেই ভগবান কলিযুগের মাটিতে মা কাঙাল হলো কেন? যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তিনি যদি মনে করতেন তাহলে কলিযুগে এসে রাজ সিংহাসনে বসে থাকতে পারতেন না? অবশ্যই পারতেন। তাহলে কেন থাকলেন না? কলিযুগে ভগবান রাজ ঐশ্বর্য পরিধান করলো না, রাজ প্রাসাদে বসলো না, রাজ অলঙ্কারে ভূষিত হলো না, আর রাজ পাত্রে বসে সেইখানে বসে প্রসাদও পেল না। তার কারণটা কি? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই নভবান। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে কি বুঝলাম এই শ্লোকে? ভগবান নিজে ভক্ত হবে অঙ্গীকার করেই এসেছে। কি মাইরা নিজে ভগবান, তিনি রাধা বলে কাঁদবে কেন? গৌর তো ভগবান, তাহলে ভগবান হয়ে তিনি কেন কৃষ্ণ বলে কাঁদবে? সমাজকে শেখালো ভক্ত অঙ্গীকার নিয়ে এসেছে। নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে করে সমাজকে শেখাবো। ওরে কলির জি, রাধে আসেন, একটু সামনের দিকে আসেন। এই তো সামনের দিকে আসেন, সামনে অনেকজন বসতে পারবে। ওই তো ওখানে জায়গা আছে, বসুন না। অনেকজন হবে, ওখানে বসলে অনেকজন হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তাহলে ভক্ত ভাব অঙ্গীকার করে নদিয়ার মাটিতে অবতীর্ণ হয়েছে। কিন্তু মাইরা এখানে আমাদের প্রশ্ন একটা রয়ে যায়, ভগবান হয়ে তিনি ধুলাই গড়াগড়ি যাচ্ছে কেন? ভগবান হয়ে তিনি ধুলা মাখবেন কেন? ভগবান হয়ে ধুলা মেখেছে তার একটা কারণ আছে মা। কারণটা কি জানো? কারণ যেটা আমরা বিশ্বাস করি না সেটা কিন্তু বাবা ভগবান করে দেখিয়েছে। আচ্ছা মা, একটা প্রশ্ন আপনাদের করি। সকালবেলা ঘুম থেকে উঠেছেন, পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, মানে শুধু দ্বন্দ্ব বলা ভুল হবে বাবা, থানা পুলিশ হচ্ছে। সকালবেলা স্নান করেছেন, একটা শুভ কাজে বার হবেন,
আর দরজাটা খুলেছেন, সেই পাশবাড়ি শত্রু সামনে পড়ে গেছে। আমার সত্যি করে বলবে কিন্তু, হরিবাসনে মিথ্যা বলবে না। আচ্ছা, সঙ্গে সঙ্গে সেই ভক্তটাকে প্রণাম করে তবে তুমি শুভ কাজে যাবে? সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়ে ঘরের কোটের উপরে হাই হাই হাই, আমার দিনটা আজকের মাটি হয়ে গেল। আমার বলবো না কেন? শত্রুর মুখ দেখলাম সকালবেলা, আর আমরা কি মনে করি শত্রুর মুখ সকাল সকাল দেখলে আমাদের যাত্রা অশুভ হয়। কিন্তু না, শাস্ত্র এটা বিধান দেয়নি বাবা। শত্রু হলেও শত্রুকে বড় জায়গা দিতে শেখো। সে যদি বয়সী গুরুজন হয়, কোন শুভ কাজে যাচ্ছ, শুভ কাজে যাওয়ার সময় যদি শত্রুর সামনে পড়ে যায়, তার পদধূলাটা নিতে শেখো। আর যদি শিখতে পারো, তুমিও মহাভারতে যুধিষ্ঠির মতো সশরীরে স্বর্গবাস। কারণ আমরা পারি না তো বাবা এগুলো মেনে নিতে। ক্রোধ এসে যায়, রাগ এসে যায়, কারণ ও আমার শত্রু, ওর জন্য আমার থানা পুলিশ হচ্ছে, আর ওর পা ধুলা নিয়ে আমি যাব। এগুলো আমাদের মনে হয়। শুধু এখানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন নয়, আমরা কীর্তনীয় সম্প্রদায় সবার মনে এটা আসে। শত্রুকে কোনোদিন কেউ বড় জায়গা দেয় না। কিন্তু বাবা ভগবান কৃষ্ণ মহাভারতে যুধিষ্ঠির দ্বারা প্রমাণ দিয়ে গেছে, শত্রু হলেও শত্রুকে বড় জায়গা দাও। কবে দিয়েছিল জানো? যেদিন বাবা সকালবেলা কুরুক্ষেত্রের মাঠে যাবে, রাত্রিবেলা ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, তুমি বিলম্ব করো না, তাড়াতাড়ি রণসাজে তৈরি হও। সকাল হলে তো বেরোতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। দেরি করো না, তাড়াতাড়ি তৈরি হও। যখনই বলল তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই। ভালো করে বুঝবেন বাবা, বড় মার কাছে যেতে চাইছে। আর যুধিষ্ঠির বড় মাটাকে গান্ধারী, 100 ছেলের মা, আমাদের মতো একটা দুটো ছেলে নয়, 100 ছেলের মা। তা ভগবান কৃষ্ণ হেসে বলছে, যুধিষ্ঠির দাদা, তা তুমি সকালবেলা যুদ্ধে যাবে, তা হঠাৎ বড় মার কাছে কেন যেতে চাইছো? কৃষ্ণ, বড় মার কাছে যাব তার একটাই কারণ, আমি তো যুদ্ধে যাব, আমার মনে বড্ড ভয়, যদি আমি যুদ্ধ থেকে আর কোনোদিন না ফিরি, তাহলে তো আমার বড় মার পদধূলা নেওয়া হবে না। ওই জন্য যুদ্ধে যাবার আগে একবার আমি আমার বড় মার কাছে গিয়ে আমার বড় মার পদধূলাটা নিতে চাই। চমকে উঠেছে ভগবান, অসম্ভব। যে গান্ধারী সারা জীবন তোমার অমঙ্গল চেয়েছে, যে গান্ধারী ঠাকুরের কাছে কেঁদে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মার পা তুলা নেবে। যুধিষ্ঠির মহারাজের চলার পথ দেখো বাবা, কৃষ্ণের কাছে করজোড় করে বলছে, কৃষ্ণ, এটা অন্য কেউ যদি বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি তো আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা ঠাকুরের কাছে কাঁদে কবে আমার মৃত্যু হবে, কবে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের পতন হবে। আমার বড় মা মানত করে ঠাকুরের কাছে।